হাই বন্ধুরা, আমি ফাল্গুনি ফ্রম চিত্তরঞ্জন এসে গেছি আরও একটি মজাদার ভিডিও নিয়ে তোমাদের কাছে। আজ শোনাবো প্রেমানন্দী আর কুট্টুসের গল্প। আমার কোয়ার্টারের ছাদেই প্রেমানন্দীর জন্ম, আর আমার কোয়ার্টারের ব্যাকইয়ার্ডেই খেলে ধুলে এই প্রেমানন্দী বড় হয়েছে। এই যে ইনি হলেন আমার প্রেমানন্দী। এই প্রেমানন্দী খুবই দুষ্টু, খুবই দস্যি। আর এ হলো হুলো, আর ওই ছোট্টটা হলো কুট্টুস। ছোটবেলায় প্রেমানন্দী ছিল খুবই ম্যালনিউট্রিশাস এবং ভীতু একটা বাচ্চা। মনে পড়ে যায় সেই দিনটার কথা, যেদিন প্রেমানন্দী তার একদিনের বাচ্চাটাকে মুখে করে নিয়ে আমার কোয়ার্টারের ব্যাকইয়ার্ডে এসেছিল। সেদিন ছিল একটা বাদলা দিন, চারিদিক অন্ধকার করে সারা দিন ধরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল সেদিন। আমি দরজা খুলে দিতেই মুখে করে বাচ্চাকে নিয়ে ভিতরে আসলো ঠিকই, কিন্তু কোথাও বাচ্চাকে নিয়ে বসলো না। সারাটা ঘর বাচ্চাকে মুখে করে নিয়ে খালি দৌড়ে বেড়ালো। আমি নিরুপায়ের মতো দেখতে লাগলাম। এরপর বাচ্চাটাকে নিয়ে সেই বাইরে চলে গেল ব্যাকইয়ার্ডে। আমার ঘরে কোনো নিরাপদ জায়গা খুঁজে না পেয়ে ফিরে গেল ব্যাকইয়ার্ডে, সেই ভাঙা দরজার নিচেই ওর বাচ্চাকে নিয়ে। আমি অসহায়ভাবে দেখতে লাগলাম যে ওর বাচ্চাকে নিয়ে বৃষ্টিতে ভিজছে। একটা প্লাস্টিকের টুকরো দিয়ে ওদেরকে আড়াল করার চেষ্টাও করলাম। তবে আমার অশেষ সৌভাগ্য যে পরের দিন আমার অজান্তেই প্রেমানন্দী তার বাচ্চাকে নিয়ে আমার ঘরে ঢুকে আমার স্টোররুমটি দখল করে নেয়। সেদিন আমি অনেকটাই নিশ্চিন্ত বোধ করেছিলাম। এই যে সদ্যজাত কুট্টুস মায়ের দুধু খেয়ে এখন পড়ে আছে, ঘুমাচ্ছে। আর প্রেমানন্দী একটু অস্বস্তির মধ্যে আছে, ভাবছে বোধহয় যদি আমি ওর বাচ্চার কোনো ক্ষতি করে দিই। এর মধ্যে আরেকদিন ঘটলো আরেকটা মজার ঘটনা। টিভিতে ক্যাট ভিডিও চালিয়েছি, আর সেখানে বাচ্চাগুলো ম্যাও ম্যাও করে চিৎকার করছে। আর প্রেমানন্দী ভেবেছে যে ওর বাচ্চাটা বোধহয় ওখানে রয়েছে। ও এসে টিভির সামনে কি লাফালাফি না শুরু করলো। বাধ্য হয়ে আমরা টিভি বন্ধ করে দিলাম। পিছনে পিছনে যাচ্ছে, পিছনে। এদিকে কুট্টুসও আস্তে আস্তে বড় হয়ে উঠছে, আর সে শুয়ে থাকে না। সে এবার নতুন চলার পথ, নতুন দিগন্ত খুঁজে বেড়াচ্ছে। তাকে নিজের জায়গায় ফিরিয়ে এনে রাখলেও, আদর করলেও সে কিন্তু ভোলে না তার নতুন দিগন্তের কথা। বুঁদ হয়ে থাকে নতুন পথের সন্ধানে। সব রকমভাবে সে চেষ্টা চালিয়ে যায়। অবশেষে সে তার কার্যসিদ্ধি করতে পারে। এখানে একই ফ্রেমে মা আর বাচ্চা। এই প্রেমানন্দী আসলে একটি স্ট্রে ক্যাট, তো আমার ঘরে তার অবাধ যাতায়াত। চারবেলা খাওয়া দাওয়া করা, কিংবা সোফায় উঠে কিংবা ডাইনিং টেবিলের চেয়ারে উঠে ঘুমিয়ে থাকা, এইসব তার নিত্যকার অভ্যাস। এটা হলো প্রেমানন্দী, আর এইটা হলো কুট্টুস। প্রেমানন্দীর এই নামকরণের পিছনে একটা কাহিনী আছে। একদিন রাত্রে প্রেমানন্দীকে খাবার দেওয়ার পরও তীর্থের কাকের মতো রাত 1টা অবধি ওকে বসে থাকতে দেখে আমি ওই মিমটার ভয়েস বলেছিলাম,
নিশ্চয়ই আপনাদের মনে আছে, হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দী ইয়ে ক্যা হুয়া। সেই থেকেই ওর নাম হয়ে গেল প্রেমানন্দী। এখানে জানকী ঘর মুছছে আর ওদিকে কুট্টুস তার নতুন অভিযান চালিয়ে চলেছে। কখনো এদিক ছুটছে, কখনো ওদিক ছুটছে, কখনো জানকীকে থেকে ভয় পেয়ে কী যে করবে ভেবে পাচ্ছে না, কখনো মোছা মেঝেতে ছোট্ট ছোট্ট পাগুলো পিছলে যাচ্ছে, দেখে ভারী মজা লাগছে। ওদিকে প্রেমানন্দী তো জানকীকে দেখে ভয় পেয়ে গেট দিয়ে বেরিয়ে গেছে বাইরে, আর মা ওদিকে চিৎকার করছে, আর এদিকে বাচ্চা ভাবছে কি করব কি করব কি করব, ঘুরেই যাচ্ছে একবার এদিক একবার ওদিক, পথ আর খুঁজে পায় না সে। পথ খুঁজে না পেয়ে শেষে টেবিলের তলায় ঢুকে পড়েছে, আর ওদিকে প্রেমানন্দীও খোলা জানলা দিয়ে স্টোর রুম দিয়ে ঢুকে পড়েছে আবার বাচ্চার খেয়াল রাখার জন্য। মাকে দেখতে পেয়ে কুট্টুসের দস্যিপনা আবার শুরু হয়েছে। কুট্টুস তো দস্যিপনা ছাড়া আর কিছুই চায় না, কিন্তু প্রেমানন্দী স্নেহবৎসলা মায়ের মতো তাকে ছাতার মতো আগলে রেখেছে। দেখ দেখ, ও নতুন পথের আস্বাদন পেয়ে গেছে। পিছলে পিছলে দৌড়াচ্ছে। ভিডিওতে শুনতে পাওয়া যাচ্ছে কিনা বুঝতে পারছি না, কিন্তু প্রেমানন্দী কিন্তু কুট্টুসকে সমানে গাইড করে যাচ্ছে ম্যাও 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 করে। মা চাষনা চাষনা করছে। ঢুকি দাও। এবার আবার ওদের জানকী নিয়ে স্টোর রুমে ঢুকিয়ে দিয়ে আসছে। এখানে স্নেহময়ী মা তার সন্তানকে ফিড করছে, আর তাকে চেটে 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 সুন্দর করে তাকে পরিষ্কার করে দিচ্ছে। মা তো আসলে মাই, সে পশু হোক, পাখি হোক কিংবা মানুষই হোক, মায়ের সংজ্ঞা একটাই থাকে। যে কোনো স্পেসিসেই মা হচ্ছে সবসময় স্নেহময়ী রক্ষাকর্ত্রী। এখানে আমার তুলসী তলায় দুজনে উঠে বসে আছে। আরেক দিনের আরেকটা মজার ঘটনা বলি। প্রথমেই তো বলেছি প্রেমানন্দী এসে তার কুট্টুসকে নিয়ে আমাদের কোয়ার্টারের স্টোর রুমটি দখল করে বসেছিল। এরপর থেকে স্টোর রুমটি তাদের জন্য বরাদ্দ হয়েছিল। স্টোর রুমের দরজা প্রায়শই আমি বন্ধ করেই রাখতাম, পাছে কুট্টুস এসে ডিভানের নিচে কিংবা সোফার তলায় ঢুকে পড়ে ব্যথা না পায়, সেই জন্য। তারপর হঠাৎ একদিন দেখি স্টোর রুমের দরজার ফাঁক দিয়ে কুট্টুসের বেরোনোর প্রাণান্তকর চেষ্টা। দেখেই তো আমি ভিডিও করলাম, এত হাসি পাচ্ছিল সে বলার নয়। একা একা তুলসী তলায় বসে কি যে ভাবছে কে জানে। ছোট্ট ছোট্ট পায়ে হাঁটতে শিখে বড্ড দোষী হয়েছে কুট্টুস। ঝাঁপ দিয়ে এই জাফরির কার্নিশে উঠে পড়েছে। আর এদিকে কুট্টুসের পড়ে যাওয়ার ভয়ে ভীত হয়ে প্রেমানন্দী এক দৃষ্টে ওর দিকে তাকিয়ে আছে।
এখন আবার হুলো এসে হাজির হয়েছে। হুলো আর প্রেমানন্দী দুজনে একসাথে রয়েছে, আর এই যে কুট্টুস চারিদিকে ছুটে বেড়াচ্ছে। সারাদিন এদের কাণ্ড কারখানা দেখতে দেখতেই আমার দিন কেটে যায়। আমার ঘরে অবাধ বিচরণের দৌলতে কুট্টুস নানান রকম অভিযান চালাতো, যেমন এই ভিডিওতে কুট্টুসের সোফা অভিযান আমরা দেখতে পাচ্ছি। বলিহারি সাহসটা দেখ একবার, কুট্টুসের বলিহারি সাহসটা দেখ, দেখ 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 অবস্থা দেখ। এবার ভাবছে এত বড়টা উঠে তো গেছি, এবার নামবো কেমন করে। ওদিকে বারান্দা থেকে ওর মা ডেকে চলেছে, এই দেখ ধুপ্পস, আবার নিচে চলে গেল। এই প্রেমানন্দী, তোর বাচ্চার ওই দেখ দেখ তোর বাচ্চার এত দুঃসাহস কি করে হলো? সারাটা দিন ধরেই আমি ওদেরকে খাবার দাবার দিতে থাকি। বিকালে, সকালে, সন্ধ্যায়, রাতে, যখন তখন ওরা আমার কাছে আসে। আর আমিও আমার কাছে যা থাকে, যেমন দুধ, কখনো মাছ ভাত, কখনো ডিমের অমলেট, এরকমভাবে আমিও ওদের খাবার দাবার দিতে থাকি। দিনের বেশিরভাগ সময়টাই আমার ওদের নিয়েই কেটে যায়। ওরাও আমাকে ছাড়ে না, আর আমিও ওদেরকে ছেড়ে থাকতে পারি না, তাই ওদের নিয়েই চলছে আমার এই দিন যাপন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেল সঙ্গে ফাল্গুনিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থেকো সবাই, আবার দেখা হবে পরের ভিডিওতে।